الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وقال الله تعالى أيضا يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للعالمين সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দান করছেন। সেই প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমি সূরা বানী ইসরাইল থেকে এবং সূরা রদ থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখেই ইজাজুল কোরআন এর উপরে দু চারটি কথা আলোচনা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা মুসলমানদের ধর্মীয় কিতাব দুইটি, আল কোরআন আল হাদিস। রসুলের ভাষায় কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলু, আর রসুলের বাণীকে হাদিসকে বলা হয় ওহিয়ে গয়রে মাতলু। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই দুটি কিতাবকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি এই কোরআন সুন্নাহকে অনুসরণ করবে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। আমরা মুসলিম, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ আসমানি কিতাব এই কোরআনটা নাজিল হয়েছে। পৃথিবীর শুরু থেকে বিভিন্ন সময় বিভিন্ন এলাকার জন্য সহিফা আসমানি বিধান নাজিল হয়েছে। সেগুলোর মধ্যে আমরা জানি বড় বড়
যে কিতাবগুলো নাজিল হয়েছে সেগুলো ছিল 4টি। তাওরাত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়, জাবুর হজরতে দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, ইনজিল হজরতে ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়, আর সর্বশেষ এবং শ্রেষ্ঠ কিতাব আল কোরআন হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আমরা কয়েক দিক দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত, শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, আর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এই কিতাবের অনুসারী হতে পেরেছি, কোরআনের অনুসারী হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মর্যাদা অনেক উপরে করে দিয়েছেন। রসুলের একটা হাদিসই আছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। এই কোরআনের ধারক বাহকরা মহান আল্লাহ তাআলার মেহমান হবেন কিয়ামতের দিন। মহান আল্লাহ তাআলা এই কোরআন পাহাড়ে নাজিল করলেন না, কোনো বৃক্ষের উপর নাজিল করলেন না, অন্য কোনো মাখলুকের উপর নাজিল না করে সৃষ্টির সেরা মাখলুক ইনসানের উপরে কোরআন নাজিল করে এই কোরআনের কারণে মানব জাতির মর্যাদা অনেক গুণ বেড়ে গেছে। তাই তো আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআন পাহাড়ে নাজিল করি, পাহাড় তার সম্মান তার মর্যাদা রক্ষা করতে পারবো না। হে আল্লাহ, এত গুরু দায়িত্ব আমার পক্ষে, এত সম্মানিত কিতাব আমার পক্ষে বহন করা সম্ভব নয়। আল্লাহ ছোট্ট মানুষ মাখলুক মানব জাতির উপর এই কোরআন নাজিল করে পাহাড়ের থেকে কোটি কোটি গুণ ছোট এই মানুষের মর্যাদা পৃথিবীর সকল মাখলুকের উপর দিয়ে দিলেন। আমরা এই জন্য মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই গ্রন্থটা সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা যদি কাঠামোগত দিক দিয়ে জানতে চাই, কয়েকদিন আগে এক বয়স্ক লোককে জিজ্ঞাসা করছি যে মুসলমানদের ধর্মীয় কিতাব কয়টি? তো বাবা আমি এটা তো বলতে পারবো না। মুসলমান আমাদের ধর্মীয় কিতাব কয়টি সেটা বলতে পারছে না, বয়স শেষ। বলছে বাবা আমি তো পারছি না, এটা পারবো না বলতে। আমাদের এই ধর্মীয় গ্রন্থ মহান আল্লাহ তাআলা 114টা সূরা এর মধ্যে নাজিল করেছেন। মহাগ্রন্থ আল কোরআন 30টা পারায় বিভক্ত। এখানে রুকু আছে, রুকুর কম বেশি 540টা রুকু আছে, আয়াত 6236টা। যারা বিসমিল্লাহকে এবং মিম অকফে লাজেম থামার চিহ্নকে আয়াতের অন্তর্ভুক্ত করেছেন বা বিসমিল্লাহকে 114টা সূরার 113টা সূরার প্রথম এসেছে এটা তারা আয়াত আলাদা আলাদা ধরেছেন, তাদের হিসাবে 6666টা হয়েছে। যাই হোক, মহাগ্রন্থ আল কোরআন সর্বপ্রথম নাজিল হয় হীরা গুহায়, সূরা আলাকের প্রথম 5টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বলছে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই মহাগ্রন্থ আল কোরআন ওই সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক,
সুসংবাদ দানকারী, ওয়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা ঈমান আনয়ন করে ভালো কাজ করে, আমল করে, ওয়া আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য হেদায়েত, সুসংবাদ দানকারী এবং মহা পুরস্কারের ব্যবস্থা করে দিবেন। আমরা মুসলিম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এমন একটি কিতাব দান করলাম তোমাদের জন্য, এই কিতাবটা নিয়ে তোমাদের সন্দেহ করার কোনো অবকাশ নেই। একজন লেখক একটা বই রচনা করেন, তাকে বারবার ভুল সংশোধন করতে হয় এবং নিজে স্যালেন্ডার করেন যে আমার সাধ্যমাফিক আমি ভুলমুক্ত করার চেষ্টা করেছি, এরপরে যদি কোনো ভুল থাকে আমাকে জানালে পরে সংস্করণে সেটা ঠিক করে দিব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথমেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা যারা ভয় করে, আল্লাহকে মেনে চলে, এই মানুষগুলোর জন্যই পথ প্রদর্শক। মোহতারাম হাজিরিন, এমন একটি ভুলমুক্ত গ্রন্থ আমাকে আপনাকে আল্লাহ উপহার দিলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবন সমস্যার সমাধান দিয়ে নাজিল করলেন। কিন্তু এই কোরআন আমরা চিনতে পারিনি, এই কোরআনটা কি। শুধু মনে করি যে রমজান মাসে খতম করতে হবে, শুধু মনে করি কেউ মারা গেলে কোরআন নিয়ে বসতে হবে। আসলে কোরআন আমার আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সময় কোরআনকে অধ্যয়ন করতে হবে। কোরআনের বিধান মাফিক নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক প্রত্যেকটা জায়গা শুধরে নিতে হবে, তবেই সেই কোরআন হবে আমার আপনার জন্য পরকালে নাজাতের মাধ্যম। এই কোরআন ছেড়ে দিই, কোরআন যদি পাঠ করা বন্ধ করে দিই, তেলাওয়াত বন্ধ করে দিই, এর বিধানকে যদি অমান্য করি, বিশ্বনবী কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে নালিশ করবেন। আল্লাহ কোরআনে সেটাও তুলে ধরেছেন। অকালার রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে এই লোকগুলো কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, কোরআন মানে নাই। হে আল্লাহ, তুমি তাদের বিচার কি করবে, তুমি করো। মোহতারম হাজরিন, আল্লাহ রসুল যদি নালিশ করেন, আমাদের সেদিন কি হবে? তাই আমরা যারা কোরআন শিখেছি, পড়তে পারি, কোরআন পড়ব, কোরআনের অনুবাদ পড়ব, কোরআনের বিধানটা কি, এই বিষয়গুলো নিজের জীবনের সাথে মিলিয়ে নিব এবং আমাদের অধীনস্থ তাদেরও কোরআন শেখানোর ব্যবস্থা করতে হবে। আপনার ছেলেকে, আপনার নাতিপুতিকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় শিক্ষিত বানান, ইসলাম নিষেধ করে নাই, কিন্তু কোরআনই শিক্ষা দিতেই হবে। কোরআনই শিক্ষা বাদ দিয়ে যদি সেগুলো দেওয়া হয়, তার পদস্খলন ঘটে যাবে কোনো এক সময়। তাই আমাদের দায়িত্ব, আমাদের অধীনস্থদেরকে মক্তবে পাঠিয়ে হোক, বাসায় শিক্ষক রেখেই হোক, বা নিজে নিয়ে বসেই হোক, কোরআন শিক্ষা দিব, কোরআনে জ্ঞান তাদেরকে দিব। আমাদের এই মসজিদেও দীর্ঘদিন যাবৎ
প্রায় 29 বছর যাবৎ মক্তব চালু আছে। করোনার সময় এই 2-3 বছর একটু এলোমেলো ছিল, আবার জাঁকজমকভাবে চলছে। কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস, দোয়া, মাসলা মাসাইল, ভালো মানের যেটা মক্তব বলা যেতে পারে, প্রাথমিক শিক্ষার স্থান। আপনাদের বাচ্চাগুলোকে পাঠাবেন, একটু সময় তাদেরকে বের করে দিতে হবে। স্কুলে পড়ার জন্য ঘন্টার পর ঘন্টা প্রাইভেট সময় ব্যয় করছে। যে আল্লাহ আপনাকে একটা সুন্দর সন্তান দিয়ে আপনার পরিবারকে উজ্জ্বল করেছেন, মুখ উজ্জ্বল করেছেন, সেই সন্তানকে আল্লাহর কালাম শেখার জন্য 1 ঘন্টা বের করে দিবেন না? শুকরিয়া এটাও। তাই আপনার নাতিপুতি, ছেলে মেয়ে যারা মক্তবে আসার মতো তাদের সেখানে পাঠিয়ে দেন। নিজে যদি কোরআন না জানেন, যেখানে বড়দের শেখার ব্যবস্থা আছে সেই জায়গাগুলোতে আপনারা যে কোরআন শিখুন। আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আল কোরআন। ভুলমুক্ত এই গ্রন্থ আমাকে আপনাকে আল্লাহ আমাদেরকে দান করেছেন। পৃথিবীতে অনেক গ্রন্থ রচনা হয়েছে, তার পরিবর্তন ঘটেছে, কোনোটা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু কোরআন একটা জের জবর পর্যন্ত পরিবর্তন হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই আমি ইহাকে নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছি। ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা রসুলের যুগ থেকেই 1500 বছর আগ থেকেই চেষ্টা করেছে কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, এর রদবদল করে দেওয়ার জন্য। একটা জের জবর পর্যন্ত তারা রদবদল করতে পারে নাই। এই 1500 বছর লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, আর তাদের বইয়ের দোকানগুলো, কোরআনের দোকানগুলো, সব কোরআনের কপিগুলো যদি ধ্বংস করে দেয়, আবার হুবহু কোরআন রচনা হবে। মোহতারাম হাজরিন, এমন একটি গ্রন্থ আমাকে আপনাকে আল্লাহ দান করলেন। কোরআন যখন নাজিল হচ্ছিল, বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হচ্ছিল, তখন মক্কার কাফেররা জানতো যে এটা আসমানি কিতাব নাজিল হচ্ছে, মহান প্রতিপালকের পক্ষ থেকে নাজিল হচ্ছে। এরপরেও তারা বিরোধিতা করতে শুরু করছে। বিরোধিতা না করলে তাদের নেতাগিরি তো থাকবে না। কোরআনে সেই কথাগুলো আল্লাহ তুলে ধরেছেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন আমার নবী তাদের কাছে কোরআনী কথাগুলো বলেন, আয়াতগুলো আলোচনা করেন, তখন তারা বলে ক্বালা আসাতিরুল আউয়ালিন। এইরূপ কথা আমরা এর আগেও শুনেছি, এটা পূর্বের ইতি কথা। আবার অন্য আয়াতে বলছেন, ইন্না হাযা ইল্লা সিহরুন ইউসার। কেউ কেউ বলতো যে এটা কোনো কবির কাছ থেকে মুহাম্মদ নিয়ে এসে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এটা একটা কবির কথা ছাড়া কিছুই নয়। মোহতারাম হাজরিন, যে যুগে হাতে গোনা অল্প কিছু নমুসলিম রসুলের কাছে ইসলাম গ্রহণ করেছেন, সেই যুগে গোটা জাতি বিরোধিতা করছেন কোরআনের। কেউ রসুলকে কখনো বলছেন কবির কাছ থেকে নিয়ে এসে, কেউ বলছেন পাগল, কেউ বলছেন পূর্বের ইতিকথা নিয়ে এসে মিথ্যা রটাচ্ছেন। এমন একটি সমাজে, এমন একটি অবস্থায় রসুল এই কোরআনী বিধান কিভাবে বাস্তবায়ন করলেন? আল্লাহ তাআলা রসুলকে যখন ওই মক্কার মানুষগুলো এইরূপভাবে কথা বলছিলেন, বলেন, হে রসুল, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। তোমরা আমার নবীর প্রতি যা নাজিল হয়েছে এর প্রতি যদি তোমরা সন্দেহ পোষণ করো,
তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তোমরা এর সূরার মতো একটি সূরা তোমরা রচনা করো, অথবা এর আয়াতের মতো একটি আয়াত তোমরা রচনা করে দেখাও। অদৌ শুহাদাআকুম মিন দুনিল্লাহি, এর জন্য তোমরা যাদেরকে ডাকছো, যেই দেবদেবীকে, যেই নেতাকে তোমরা অনুসরণ করছো, ওদেরকেও সাথে নাও, নিয়ে তোমরা যদি সত্যই বলে থাকো, এগুলো যদি তোমাদের কথা সত্য হয়, তাহলে এরকম একটা সূরা রচনা করে তোমরা দেখাও। তারা পারে নাই। এরপর আল্লাহ তাআলা ওদের সাথে সাথে জিন জাতিকেও সাথে নিয়ে বললেন যে তোমরা রচনা করো। কুল্লা ইনিস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, হে মানব, হে জিন, তোমরা একে অপরের সহযোগিতা করে একত্র হয়ে এই কোরআনের মতো একটি কোরআন রচনা করো। যদি করতে যাও, লা ইয়াতুনা বিমিসলিহি, তোমরা এর মতো রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যহিরা, তোমরা একে অপরকে সহযোগিতা করে এই কোরআনের মতো একটি কোরআন, কোরআনের মতো একটি শব্দ, কোরআনের মতো একটি আয়াত তোমরা রচনা করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আমরা দেখি দুনিয়াতে যে ব্যক্তি যে মতের, তিনি কোনো কিছু রচনা যদি করেন, বই লেখেন, তার বইয়ের মধ্যে, লেখনীর মধ্যে সেই মতবাদের বহিঃপ্রকাশ ঘটে। আল্লাহ তাআলা বলছেন, এটা তো কবিও রচনা করে নাই, এটা কোনো গণকের কাছ থেকেও নিয়ে আসা হয় নাই, এটা কোনো মানুষের রচিতও নয়। তোমরা এই কোরআন নিয়ে গবেষণা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা এই কোরআন নিয়ে বসে গবেষণা করো, করে দেখো যদি এটা মানুষের পক্ষ থেকে হয় তাহলে এর মধ্যে কোনো মতবাদ পাবে। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটা কোনো মানুষের নয়, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা এটা নিয়ে গবেষণা করে সেটাও ধরতে পারবে না। হে জিন এবং মানব, তোমরা একে অপরকে সহযোগিতা করে, নিজেরা চেষ্টা করে কোনোভাবেই এই কোরআনের মতো কোরআন রচনা করতে পারবে না। যদি না পারো, বিরত থাকো এগুলো বলা থেকে। আর যদি বিরত না থাকো, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা যদি না পারো, কখনো পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি এই মিথ্যা রটনা থেকে বিরত না হও, মিথ্যা বলা থেকে বিরত না হও, তাহলে তোমাদের এমন আগুনের ব্যবস্থা রয়েছে যার ইন্ধন হবে পাথর এবং মানুষ। এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াতগুলো যখন নাজিল হলো, কবিদের মধ্যে অনেকে সাহস দেখালো যে হ্যাঁ আমরা পারব। জাহিলি যুগে আরবে একটি মেলা হতো, উকাজ মেলা। প্রত্যেক বছর সাহিত্যে যারা অবদান রাখতেন সেই কবি সাহিত্যিকদের 7টা শ্রেষ্ঠ লেখনীর উপর পুরস্কার দেওয়া হতো এবং সেই 7টি কবিতা কাবা ঘরের দেওয়ালে লটকিয়ে দেওয়া হতো। তো সে যুগের কবিরা বলল, আগামী বছর আমাদের পুরস্কার নিতে হবে কোরআনের মতো কোরআন রচনা করে। গোটা বছর যারা পারব বলে
সাহস দেখিয়েছিল, রচনা করতে যে ব্যর্থ হলো। ব্যর্থ হয়ে তারা পরবর্তী বছরে কাবা ঘরের দেওয়ালে লিখে দিল লাইসা হাজা কালামুল বাশার। তারা বলল যে এটা কোনো মানব রচিত কিতাব নয়, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা তানজিলুম মির রব্বিল আলামিন, এটা হলো বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এটা বাণী। তারা ব্যর্থ হলো, কিন্তু আরও কিছু রয়ে গেল যে না চেষ্টা করি। এক কবি তিনি বললেন হ্যাঁ পারবো। তো সূরা কাউসারের মতো একটা সূরা রচনার জন্য তিনি হাত দিলেন। সূরা কাউসারে আছে ইন্না ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে কুরবানি করুন, সালাত আদায় করুন। অর্থ এবং পঠনে দেখেন মিল কেমন। তারা সেখানে রচনা করতে যায় বলছে ইন্না আতাইনা কাক কাউসার, মিল আছে যার অর্থ হে নবী আপনাকে আমি হুতুম ফেসা দান করেছি। সূরা বুরুজের মতো একটা সূরা রচনা করতে গেল যে সেখানে ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আমি সুদূর আসমানের শপথ খেয়ে বলছি। যা ঘটনা বর্ণনা করছেন আল্লাহ। ওরা ওয়াসসামা ইযাতিল বুরুজের জায়গা ওয়াসসামা ইযাতিল ফুরুজ, যার অর্থ হলো আমি মহিলাদের গুপ্তাঙ্গের শপথ খেয়ে বলছি। আল্লাহ সুদের আসমানের শপথ খেয়ে বলছে, আর তারা রচনা করতে যাচ্ছে যে তার অর্থ দাঁড়াচ্ছে গুপ্ত অঙ্গের শপথ খেয়ে বলছি। অর্থাৎ তারা ছন্দে মিল করতে গেলে অর্থে মিল হয় না, অর্থে মিল করতে গেলে ছন্দে মিল হয় না। ব্যর্থ হলো, পারলো না, স্যালেন্ডার করলো। মোহতারাম হাজরিন, মিশরের একজন কবি, প্রসিদ্ধ একজন কবি আসমাউর, তিনি বললেন ইসলাম গ্রহণের পর তার নাম আসমাউর হলো। তো তিনি বললেন আমি পারবো এটা, তোমরা আমাকে কলম দাও, কাগজ দাও, আমার খাদ্য পানীয় দাও, আমি এটাতে বসে যাব, আমার হুজরায় বসে যাব, এটা রচনা না করে আমি আর হুজরা থেকে বের হব না। কলম খাতা নিয়ে এসে বসে গেল। কোরআনের সূরা মতো সূরা, আয়াতের মতো আয়াত মিলাতে পারছে না। ডানে মিললে বামে মিলে না, অর্থে মিললে শব্দে মিলে না। এমতো অবস্থায় একজন বালিকা কোরআনের একটি আয়াত পড়ছেন, তার ওই হুজরার পাশ দিয়ে যাচ্ছেন। وأوحينا إلى أم موسى أن أرضي فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إن رادوه إليك وجاعلوه من المرسلين। এই আয়াতটা ওই বালিকা পড়তে পড়তে আসমারের হুজরার পাশ দিয়ে যাচ্ছেন। তিনি হুজরা থেকে বের হয়ে দেখছেন একজন বালিকা এই কবিতাটা পড়ছে। বালিকাকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি বলো এই কবিতা, এই লাইনটা তুমি কোথায় থেকে সংগ্রহ করেছো, কোন কবি এটা রচনা করেছেন, যার ভাব, যার অর্থটা হলো আমি মুসার মায়ের কাছে ওহী প্রেরণ করলাম। ওহী বলতে ইলহাম। হে মুসার মা, তোমার গর্ভে অবস্থানরত তোমার সন্তান নবজাতকে নিয়ে তুমি দুশ্চিন্তা করো না, ভীত সন্ত্রস্ত হয়েও না। সে ভূমিষ্ঠ হলে
তুমি তাকে দরিয়ার মধ্যে নিক্ষেপ করো। আমি মহান আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে নিলাম, আবার তোমার কুলে তাকে ফিরিয়ে দেব এবং আমি নেতাদের নবীদের অন্তর্ভুক্ত করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি মুসা আলাইহিস সালাম যখন গর্ভে ধারণ, তার মা প্রসব করলেন, ফেরাউনের নিষেধ ছিল যে এই রাজ্যে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করতে পারবে না, বাড়িতে সিআইডি লাগিয়ে দেওয়া ছিল, গণক বলে দিয়েছিল যে অল্প দিনের মধ্যে এমন একটা সন্তান তোমার রাজ্যে ভূমিষ্ঠ হবে যে তোমার রাজত্ব কেড়ে নেবে। তাই ফেরাউন শুধু কন্যা সন্তানকে জীবিত রাখার হুকুম দিলেন, ছেলে সন্তানগুলোকে হত্যা করতে বললেন। সেভাবে হত্যা করা হতো। মুসার মা ভীত সন্ত্রস্ত, আমার এই সন্তানটাকে জানতে পারলে তো মেরে ফেলবে। যাই হোক, তিনি মহান আল্লাহ তাআলার এলহামে তিনি দরিয়ার মধ্যে পাতিলে হোক আর বাক্সায় হোক ফেলে দিলেন। মুসার ফেলে দেওয়ার পর ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটেই উঠল, ফেরাউনের বাড়িতে লালিত পালিত হলো। এমনকি বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, একজন মা দরকার। যেই মাকে নিয়ে আসা হয়, যেই মহিলাকে নিয়ে আসা হয়, কারো দুধ পান করে না। একজনে প্রস্তাব দিলেন, অমুক এলাকায় একজন মহিলা আছে, তাকে নিয়ে আসা যেতে পারে। তিনি ছিলেন মুসার মা। হ্যাঁ, নিয়ে আসা হলো। মা সন্তানের পরিচয় গোপন রাখলেন, সন্তানের দুধ পান করালেন, মা তাকে লালন পালন করছেন, ভাতাও পাচ্ছেন। যাই হোক, সমস্ত ঘটনা মুসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে কর্ম এবং নবুয়ত পর্যন্ত সব ঘটনাই অল্প কিছু এক লাইন বা দেড় লাইনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। কবি আসমাউর এত অল্প কথার মধ্যে এত বিশাল ঘটনা। বালিকা বললেন, হে আসমাউর, এটা কোনো কবির কবিতা নয়, এটা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার কবিতা, মহাগ্রন্থ আল কোরআনের বাণী। এটা কবি আসমাউর তার কলমগুলো ভেঙে ফেললেন, কাগজগুলো ছিঁড়ে ফেললেন এবং তিনি ঘোষণা করলেন, এই কোরআনের মতো কোরআন রচনা করা মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি ইসলাম গ্রহণ করলেন। আমার ভাইরা, কবি স্যালেন্ডার করলেন, কোরআনের কাছে এসে তিনি অপারগতা প্রকাশ করলেন। আমরা জিন জাতিরা কোরআনের কাছে স্যালেন্ডার করেছে, নেতারা সেখানে স্যালেন্ডার করেছেন, বীরেরা স্যালেন্ডার করেছেন। আমরা যদি দেখি সূরা মুলকে আল্লাহ তাআলা বলছেন, পবিত্র কালামের কোনো বাণী নাজিলের পূর্বে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে সেখানে আলোচনা করেন, এরপর পাঠিয়ে দেন নবীর কাছে প্রেরণের জন্য। আসমানের বিভিন্ন ঘাঁটিতে শয়তান জিন উৎপেতে থেকে সেই কথাগুলো শুনতেন, শুনে দুনিয়াতে এসে সেটা আগেই গণকদের কাছে, দুনিয়াবাসীদের কাছে বলতেন যে আজকে দেখো তোমাদেরকে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ এই কথাগুলো বলবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো তিনি সেই কথাগুলোই বলতেন। কেন, রাসূল তার বাইরে তো কিছু বলবেন না। আল্লাহ তাআলা এরা যে এসে দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে লাগলো, ফেরেশতাদের বললেন যে তোমরা এখন, ওরা উৎপেতে যখনই কোনো সংবাদ শোনার চেষ্টা করবে তোমরা উল্কাম নিক্ষেপ করবে তাদের উপরে। আল্লাহ যেন বলছেন, ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা, আমি নিকটতম আসমান সুসজ্জিত বাতি দিয়ে সাজিয়েছি। ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আর ওগুলো আমি শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্র বানিয়ে দিয়েছি। যখনই তারা ওখানে যায়
সেই উল্কাগুলো তাদের উপর, সে আগুনগুলো তাদেরকে নিক্ষেপ করা হয়। ঘাঁটি বন্ধ হয়ে গেল, আর যেতে পারে না। কারণটা কি? আমরা উপর উঠতেই পারি না, উঠলে আমাদেরকে আগুন উল্কা নিক্ষেপ করা হচ্ছে। তারা বিভিন্ন অঞ্চলে, পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে তারা খোঁজাখুঁজি করছে, কিছু ঘটে গেছে পৃথিবীতে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতে নাখলা নামক স্থানে তিনি ফজরের সালাতে পড়ছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা। এক রাকাতে সূরা মুলক পড়লেন, আর এক রাকাতে এটা পড়ছেন। সেখানে বলা হচ্ছে যে এখন দুষ্ট জিন এখানে আসলে তাদের উল্কা নিক্ষেপ করতে হবে। আর রসুলের এই বিস্ময়কর ঘটনা তারা শুনে, তারা জেনে বিস্ময় প্রকাশ করেছিল এবং বলেছিল, কুল উহিয়া ইলাইয়া, বলুন আমার কাছে ওহী নাজিল হয়েছে, ইন্নাহু সামি'না কুরআন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি, জিনদের একটি দল সেটা শ্রবণ করেছে, ফাকালু, এবং বলেছে, ইন্না সামি'না কুরআনান আযাবা, আমরা এমন একটা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি, আমরা এই কোরআনের প্রতি ঈমান আনলাম, আমরা সেই কোরআনকে বিশ্বাস করে নিলাম। ইহদি ইলা রুশদে, সেই কোরআন আমাদেরকে পথ দেখাবে, আর আমাদের রবের সাথে আমরা কাউকে কখনো আর শরীক করব না। জিনরা সেখানে স্যালেন্ডার করলেন এবং কোরআন যে একটা বিস্ময়কর গ্রন্থ, মোহতারম হাজরিন, তারা সেখানে স্যালেন্ডার করলেন, বিশ্বনবীর কাছে গেলেন। আমরা এমন একটি গ্রন্থ, পরবর্তীতে আলোচনা হবে, যেহেতু খুতবার সময় শেষ, পরবর্তীতে বাকি আলোচনা হবে। ছোট হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিরা বলেছিলেন, তখনও উমর ইসলাম গ্রহণ করেন নাই, যে মুহাম্মাদের কাছে যে গ্রন্থটা রচনা হচ্ছে, নাজিল হচ্ছে, সেই গ্রন্থ এবং মুহাম্মাদের মাথা কেটে নিয়ে এসে দিতে পারলে তোমাদেরকে 100টি উট পুরস্কার করে দেওয়া হবে। তিনি বললেন, হ্যাঁ, এটা আমার পক্ষে খুবই সম্ভব। তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা হলেন তরবারি ঘাড়ে নিয়ে। রাস্তার মাঝে তাকে সংবাদ দেওয়া হলো যে তুমি কোথায় যাচ্ছ? তো বলছি মুহাম্মাদের মাথা কর্তন করতে। কি জন্য? যে নতুন একটি ধর্ম নিয়ে এসেছে, আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করছে, নতুন একটি গ্রন্থ নিয়ে এসেছে যা মানুষকে পাঠ করে শোনায়, মানুষকে সেদিকে ডাকে, আমি তাকে শেষ করে দেব, তার মাথা কর্তন করব। বলছে তুমি তোমার বাড়ি আগে সামলাও, তোমার বোন ভগ্নির কাছে যাও, বাড়িতে যাও, দেখো তাদেরও পরিবর্তন ঘটে গেছে। হ্যাঁ, সেখানে যে দেখছেন যে তার বোন ভগ্নি বসে কোরআনের একটা খণ্ড সূরা পড়ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এটা আপনার প্রতি নাজিল করা হয়েছে আপনাকে ক্লান্ত দেওয়ার জন্য না, কষ্ট দেওয়ার জন্য না, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কেবল ওই ব্যক্তির জন্য এই গ্রন্থটা নাজিল করা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শোনার সাথে সাথেই বোন ভগ্নিকে আগে আঘাত করেছিলেন, সাথে সাথেই তিনি বললেন যে এই গ্রন্থর এবং যার উপর নাজিল হচ্ছে তার মাথা কর্তন করতে আমি যাচ্ছি, চলো আমি মাথা কর্তন না, বরং এর কাছে স্যালেন্ডার করলাম, আমাকে নিয়ে চলো সেই নবীর কাছে, আমি তার কাছে ইসলাম গ্রহণ করব। মোহতারাম হাজরিন, এই জন্য বিশ্বনবী হযরত উমরের ব্যাপারে বলেছেন, তিনি যেমন ইসলাম গ্রহণ করার পূর্বে কুফারের দিকে, কাফেরের দিকে তিনি বড় শক্তি ছিলেন, ইসলাম গ্রহণ করার পর তিনি ইসলামের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে স্যালেন্ডার করলেন, নবী মুহাম্মাদের হাতে ইসলাম গ্রহণ করলেন। এমন একটি গ্রন্থ আল্লাহ তাআলা আমাকে আপনাকে পথ দেখানোর জন্য দান করেছেন। তাই এই গ্রন্থ আমরা তেলাওয়াত করব, এই গ্রন্থ মেনে চলব, এই গ্রন্থ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব। বাকি আলোচনা ইনশাআল্লাহ পরে হবে।
আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলার, কোরআন মেনে চলার তৌফিক দান করেন। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা মোনাজাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم أعد الإسلام والمسلمين واخذل الكفرة المشركين. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم، واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وذل وتم وأهم وأكبر.